12 ফেব্রুয়ারি নির্বাচনের মধ্যে ফেসিবাদী রাজনীতির কবর রচিত হবে, সূচনা হবে নতুন বাংলাদেশের যাত্রা। রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসির নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতায় বক্তারা এই কথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আলী রিয়াজ বলেন, নির্বাচন নিয়ে বড় শঙ্কা না থাকলেও অবৈধ অস্ত্র উদ্ধার ও প্রতিবেশী রাষ্ট্রে বসে একটি দলের অপতৎপরতার চ্যালেঞ্জ রয়েছে। আয়োজক প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, আসন্ন নির্বাচন গ্রহণযোগ্য না হলে জুলাই অভ্যুত্থানের চেতনা অধরাই থেকে যাবে। মিজান শাহজাহানের রিপোর্ট। তরুণ ভোটাররাই আসন্ন গণভোট ও জাতীয় নির্বাচনের ফলাফল নির্ধারণ করবে শীর্ষক সংসদীয় পদ্ধতির বিতর্কে সরকারি দল তেজগাঁও কলেজ ও বিরোধী দল বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি। সমস্যাটা হচ্ছে আপনারা এক এক আদর্শে বিশ্বাসী। যে অভ্যুত্থানটা হয়েছে সেইটার মাধ্যমে হচ্ছে তারা বাংলাদেশকে বিনির্মাণ করতে চায়। এ সময় সংবিধান সংস্কার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আলী রিয়াজ দিল্লির অবস্থানের সমালোচনা করে বলেন, সব পক্ষ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না। 2024 সালের জুলাই অভ্যুত্থানের সময় ব্যাপক আকারে অবৈধ অস্ত্র বিতরণ করা হয়েছে, সেগুলো উদ্ধার করা যায়নি, এটা একটা হুমকি হিসেবে উপস্থিত আছে। পাশাপাশি এটাও আমাদের মনে রাখতে হবে যে এই উস্কানিগুলো আসছে পার্শ্ববর্তী ভারত থেকে, যেখানে পলাতক ফ্যাসিস্ট নেত্রী শেখ হাসিনা অবস্থান করছেন। শুধু এটা বিবেচনা করলেই যথেষ্ট নয় যে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে তা মোকাবেলা করা যাবে। আমি মনে করি যে বাংলাদেশের প্রত্যেকেরই উচিত সজাগ থাকা। ছায়া সংসদের স্পিকার হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, নির্বাচনে অংশ নিতে না পেরে একটি দল দেশি বিদেশি চক্রান্তে লিপ্ত। আওয়ামী লীগ নামক দলটি তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না। সুতরাং সেই দলের যারা পালিয়ে গেছে, তাদের মাথা পালিয়ে গেলে লেজ কিন্তু এখনো দেশের হয়ে গেছে। সেই দলের সেই নেতা নেত্রীরা কিন্তু বাংলাদেশের আসন্ন গণভোট এবং জাতীয় নির্বাচনকে বিতর্কিত করা, ভণ্ডুল করবার যে অপচেষ্টা, সেই অপচেষ্টা তারা করতে পারে। তবে আওয়ামী লীগের ম্যাক্সিমাম কর্মীরাই কিন্তু এখন বুঝতে পারছে যে এই যে বর্তমানে যে আওয়ামী লীগের যে অবস্থা, যে দুর্দশা, এর জন্য হাসিনাই দায়ী। এ সময় তারা বলেন, 12 ফেব্রুয়ারি নতুন বাংলাদেশের সূচনা হবে, কবর রচিত হবে ফেসিবাদী রাজনীতির। ক্ষমতাচ্যুত পলাতক স্বৈরাচারী নিজের কল্পনার জগতে আছেন। এই ধরনের কথাবার্তা তিনি আগেও বলেছেন যে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয়েছে। তরুণদেরকে যাতে আর কোনোভাবেই কোনো রাজনৈতিক দল লেজুর ভিত্তিক রাজনীতির মাধ্যমে কোনোভাবে প্রভাবিত করে হেলমেট বাহিনীর মতো তৈরি না করে, সেটি আজকে আসন্ন নির্বাচনের পূর্বে যারা সরকার গঠন করবেন সেই আগাম অভিনন্দন জানিয়ে তাদেরকে বলতে চাই, আপনারা তরুণদেরকে কোনোভাবে বিপথে নিবার জন্য কোনো হেলমেট বাহিনী আপনারা গঠন করবেন না। ধারাবাহিক নির্বাচনী বিতর্কে জয়ী হয়ে তৃতীয় স্থান নিশ্চিত করল তেজগাঁও কলেজ। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।